ভাই মেগাস্টার শাকিব খানের আপকামিং সিনেমা প্রিন্সের অ্যাকশন ভাই বাপ লেভেল হতে যাচ্ছে। তো প্রিন্সের ভাই একের পর এক ভাই ব্লকবাস্টার আপডেটগুলো আসতেছে এবং কি এটার প্রযোজক ডিরেক্টর ভাই নিজে এই মিডিয়া ডেকে ভাই ইন্টারভিউ বলতেছে যে প্রিন্সের অ্যাকশন হতে যাচ্ছে ভাই বাপ লেভেলের। তো তাদের কথা মতে প্রিন্সের অ্যাকশন কোন লেভেলের যাবে এবং কি তারা কি কি আপডেট দিল প্রিন্স সিনেমা নিয়ে এবং কি মেগাস্টার শাকিব খান কবে থেকে শুটিং এ যাবেন, তো এই বিষয়ে কিছু ভাই আপডেট চলে এসে গেছে এবং কি ওভারঅল প্রিন্স নিয়ে ভাই অনেকগুলো ব্লকবাস্টার আপডেট ভাই চলে এসে গেছে। তো এই সবগুলো আপডেট নিয়ে ভাই এখন আমি কথা বলবো, তো আমার সঙ্গেই থাকো। তো হেই গাইস, আমি সফর। তো প্রথমে যদি বলি যে মেগাস্টার শাকিব খান ভাই আমেরিকা থেকে বা ইউএসএ থেকে অতি জলদি ফিরবেন। তো এই সামনের মাসে ভাই প্রথম সপ্তাহে মেগাস্টার শাকিব খান দেশে ফিরবেন এবং কি প্রথম সপ্তাহে দিকে ভাই মেগাস্টার শাকিব খান নতুন সিনেমার কাজে ফিরবেন। কিন্তু ভাই নতুন সিনেমার কাজে সেটা বাদ দেয়, কিন্তু এখন প্রিন্স নিয়ে ভাই ধামাকা ধামাকা আপডেট চলে এসে গেছে। তো এই প্রিন্সের শুটিং মেগাস্টার শাকিব খান কবে করবেন? তো এই প্রিন্সের শুটিং ভাই মেগাস্টার শাকিব খানের নতুন একটা সিনেমা আসছে যেটা মেজরের চরিত্র অভিনয় করবেন। তো সেই সিনেমার শুটিং ভাই শেষ করেই মেগাস্টার শাকিব খান ওইটার ভাই লাগাতার লেগে যাবে প্রিন্সের শুটিং এ। তো প্রিন্সের শুটিং ভাই এখনো কনফার্ম না যে কবে থেকে শুরু হবে, কিন্তু ভাই অতি জলদি শুরু হয়ে যাবে। মেগাস্টার শাকিব খানের একটা সিনেমা আসছে, এটার ভাই 30 ডেজ শিডিউল দিবেন। তো 30 ডেজ শিডিউলের পরে ভাই মেগাস্টার শাকিব খান প্রিন্সের শুটিং এ ব্যস্ত হয়ে যাবেন। তো 30 ডেজ এর পরে 15 দিন রেস্ট নেবেন, 15 দিনের পরে ভাই মেগাস্টার শাকিব খান প্রিন্সের শুটিং এ চলে যাবেন। এটা ভাই এখন আপডেট শোনা যাচ্ছে, এটা ভাই এখন রিউমার্স, এটা ভাই অতটাও সত্যি না। আর যেটা রিউমার্স হয় সেটা ভাই 90% সত্যি হয় মেগাস্টার শাকিব খানের যে কোনো আপডেটে। তো এর সাথে সাথে মেগাস্টার শাকিব খানের এই সিনেমায় ভাই অ্যাকশন হতে যাচ্ছে ভাই বাপ লেভেলের। তো কেন বললাম যে অ্যাকশন বাপ লেভেলে হতে যাচ্ছে, কারণ আবু হায়াত মাহমুদ যেটা প্রিন্সের ডিরেক্টর, তো তিনি কি বললেন ভাই, তিনি বললেন কি যে আমরা এই সিনেমাটার অ্যাকশন যেভাবে ডিজাইন করছি, পাবলিক যদি সাকিবিয়ানরা যদি অডিয়েন্সরা ভাই দেখে হাততালি দিতে বাধ্য হবে এবং কি সিনেমা শেষ করে হাততালি দিতে ভাই সিনেমা হলের বাইরে আসবে। তো এইটা ভাই এতটাই কনফিডেন্সে বলছে যে আমার মনে হয়েছে যে ভাই দারুণ কিছু বানাবে। এটা বরবাদের ডিরেক্টরও ভাই এরকম ভাবে কনফিডেন্স ভাবে বলছিল প্রথম ডেবিউ দিয়ে ভাই তিনি বরবাদে দেখিয়ে দিয়েছে। বরবাদের ক্লাইম্যাক্স ভাই বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা ক্লাইম্যাক্স ভাই হয়েছে। তো তারপরে আমরা দেখবো যে অ্যাকশন, তো এই পর্যন্ত আমরা অ্যাকশন দেখছি ভাই বরবাদে ভাই প্রচুর লেভেলে অ্যাকশন ছিল, তাণ্ডবেও কিছু অ্যাকশন ছিল, কিন্তু ভাই সেইগুলোকে ছাড়িয়ে যাবে আবু হায়াত মাহমুদ তার নতুন সিনেমা প্রিন্সে, যেটা মেগাস্টার শাকিব খানের সাথে আসতে যাচ্ছে। আর এই সিনেমাটা প্রিন্স সিনেমাটা মেগাস্টার শাকিব খানের সাথে কেন বানাইছে সেটা ভাই প্রযোজক নিজে বলেন শিরিন সুলতানা। তো শিরিন সুলতানা ম্যাডাম কি বলেন, তো শিরিন সুলতানা ম্যাডাম বলেন যে বাংলাদেশের নারী প্রডিউসাররা বা মিডিয়ায় নারীরা অনেকেই আসতেছে এবং কি তারা ভাই এগিয়ে আসতেছে এবং কি আরো নারী একজন প্রডিউসারের সিনেমা বানাইছিল, তিনিও ভাই অনেক বড় সাকসেস হয়েছে। তো তিনার সাকসেস দেখে যে তিনি পারছে আমি কেন পারবো না, তো সেই জন্য মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমি সিনেমা আছি। আর মেগাস্টার শাকিব খানকে নিয়ে 2 সিনেমা বানাই তাহলে ভাই আমি মানি ব্যাক গ্যারান্টি পাবো। তো সেই কারণে আমি সিনেমা বানাইছি। এর সাথে সাথে বলেন যে আমি ভেবেছিলাম যে আমি অনেক দিন ধরে চেয়েছিলাম যে আমাদের দেশের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমি সিনেমা বানাবো, কিন্তু আমি সাহস পেয়েছিলাম না। তো আরেকজন প্রডিউসার ভাই তিনি সাহস দিয়েছেন, তারপর আমি সেগুলো সিনেমা বানাইছি। তো তিনার কথাটাও রাইট, এতগুলো টাকা লাগাইবেন সেই টাকা তুই না ওঠে তিনি তুই সাহস না পাই তাহলে কেন তিনি ভাই টাকা ইনভেস্ট করবেন, তো তার কথাও ভাই রাইট। তো ওভারঅল প্রিন্স নিয়ে ভাই বিগেস্ট আপডেট চলে এসেছে। এই সিনেমাটার ভাই শুটিংও ভাই আউটডোরে করা হবে, বাংলাদেশে অনেকগুলো শুটিং করা হবে, কিন্তু ভাই এখানে একটা অংশ বাইরে শুটিং করা হবে। তো সেই অংশটা কোন অংশ হবে সেটা তো আমরা জানি না, কিন্তু ভাই বাইরে যেটুকু অংশ শুটিং করবে সেখানে ভাই অনেকগুলো ফাইট ডিজাইন করা হয়েছে, এটা ভাই এখন আমরা শুনতে পারা গেছি। আর গল্প নিয়ে এখন ভাই কোনো ধারণা দেয় নাই। তো সিনেমার নাম হতেছে প্রিন্স ওপেনিং টাইম ইন ঢাকা। তো ওভারঅল এই আপডেটগুলো নিয়ে আমি প্রচুর এই সিনেমাটার জন্য আরো এক্সাইটেড হয়ে গেলাম। আর ওভারঅল মেগাস্টার শাকিব খানকে নিয়ে কিছুদিন ধরে ভাই অনেকগুলো পার্সোনাল ভাই অনেক হেড ফেলানো হচ্ছে এবং কি অনেক ভাই নেগেটিভিটি করা হচ্ছে, কিছু কল রেকর্ডিং ভাইরাল নেই, সেটা ভাই অলরেডি আমি একটা ভিডিওতে বলে দিয়েছি। আরো কিছু বলতেছে না, কিন্তু সেখানে ভাই ইনক্লুডিং ফারজানা এবং কি বাংলাদেশ থেকে ভাই অনেক বড় তিনি নাকি বিগেস্ট ফ্যান বলে শাকিব খানের, শাকিব খান বলে দাবি করে বিজয় এবং কি আরো একজন আছে তুফান করে নাম, তারা ভাই এই কল রেকর্ডিং গুলো ফাঁস করছে এবং কি সেটা আমি প্রথম দিনই জানতাম, কিন্তু তাদের নাম ভাই উল্লেখ করি না। তো তারা এখন ভাই অনেকেই কমেন্ট বক্সে এসে ইমেলে এসে ভাই অনেকগুলো হুমকি দিচ্ছে। তো সেই হুমকি দেওয়ার কারণে ভাই তাদের নাম আমি এই ভিডিওতে নিলাম। তারা বলছে যে তোমাদের নামে আমি গ্রেপ্তারি করব, তোমাদের নামে আমি জিডি করব থানায় গিয়ে। তো তোমরা ভাবতে পারো তারা কতটা নিচে নেমেছে। আর তারা এখন ছাপাই দিচ্ছে যে এইগুলো ভাই এআই, এইগুলো আমরা বানাই নাই, আর শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে আমরা কিছু কথা বলবো না। তো তোমাদেরকে বলতে কে বলেছে ভাই? তোমরা চুপ থাকো, তোমরা সাকিবিয়ান না, তোমরা মানা করে দিয়েছো, তোমরা ভাই এটা থেকে অনেক দূরে চলে যাও, তোমরা ভাই এই শাকিব খানকে নিয়ে ভিডিও বানায়ও না।
তোমরা যদি এতটাই খারাপ পাও। তো ওভারঅল এদের নিয়ে আমি কিছু বলবো না, এদের নিয়ে ভাই তোমরাই অবশ্যই ধুয়ে দিয়েছো, এবং কি তারা ভাই এখন ইউটিউবে ফেসবুকে লাইভে এসে এসে ভাই অনেকগুলো মাপ চাচ্ছে, গান গাচ্ছে, কি কি নাটক করছে ভাই, এই নাটকগুলো ভাই আমাদের দেখার এখন টাইম নাই। তো ওভারঅল প্রিন্স সিনেমার আপডেটগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা অবশ্যই নিচে কমেন্ট বক্সে বলে যাবে। আমার কাছে তো ভাই বাবার লেগেছে, ফ্যান্টাস্টিক লেগেছে, আর এই সিনেমাটার জন্য আমি হাজার হাজার গুণ এক্সাইটেড বেশি হয়ে গেলাম যে অ্যাকশন ভাই বাপ লেভেলের হতে যাচ্ছে। তো ওভারঅল যদি আমার এই আপডেট বা আমার এই ভিডিও বা আমার এই ইনফরমেশন তোমাদের কাছে ভালো লাগে, অল্প একটু ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।